আজকের গল্প আগে ভাগে দুর্গা দর্শন। কলকাতার শান্তিপদ ঘোষ মহা পরিকল্পনাবাজ। মহালয়ার দিনেই তিনি ঘোষণা দিলেন, এই বছর সবাই ভিড় করবে ষষ্ঠী থেকে। আমরা তার আগেই সব প্যান্ডেল দেখে নেব। প্রথমা থেকে শুরু করে দেব ঠাকুর দেখা। যেমন বলা তেমন কাজ। প্রথমা রাত থেকেই মিশন শুরু। ছেলে অরুণ কাঁদতে কাঁদতে বলল, এই সময় তো লোকে ঠাকুর দেখতেই বেরোয় না। শান্তিপদ গম্ভীর মুখে উত্তর দিলেন, তাই তো সুবিধে, আমাদের ভিড় পোহাতে হবে না। এভাবেই 5 দিনের মধ্যে উত্তর দক্ষিণ কলকাতা, শিয়ালদহ থেকে যাদবপুর সব চষে বেড়ালো তারা। এক একটা দিন শেষে শান্তিপদ আরও খুশি। এ বছর ঠাকুর দেখা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ষষ্ঠীর সকাল, সারা শহর জেগে উঠেছে। ঢাক বাজছে, ধূপকাঠির গন্ধ, আলো ঝলমলে চারদিক। শান্তিপদর বাড়িতে কিন্তু চুপচাপ। অরুণ বলল, বাবা, আমরা কোথাও বেরোবো না? শান্তিপদ গর্ব করে বললেন, আর কোথাও বেরোবার দরকার কি, সব তো সেরে ফেলেছি। বিকেলে পাড়ার ছেলেরা দলে দলে বেরিয়ে পড়ল প্যান্ডেল হপিংয়ে। শান্তিপদ পরিবারের জানালা থেকে শুধু তাকিয়ে রইল। সপ্তমীর সকালে অঞ্জলি হলো। পাড়ার সবাই নতুন জামা পরে প্যান্ডেলে গেল। শান্তিপদ পরিবারের পক্ষে কোনো কারণ নেই যাওয়ার, ঠাকুর তো দেখা হয়ে গেছে। স্ত্রী গজগজ করে বললেন, এ কেমন পুজো, নতুন শাড়ি পরে বিছানায় বসে থাকবো নাকি? তারা শেষমেশ পাশের বাজারে গেল শুধু কচুরি আলুর দম খেতে। অরুণ খুব বিরক্ত, মা, অন্যরা ঠাকুর দেখছে আর আমি আলু খাচ্ছি। এবার অষ্টমীর আনন্দ মিস হলো। ঢাক বাজছে, ভিড় করছে, সবাই ছবি তুলছে। শান্তিপদ পরিবারের একটাই কাজ, ঘরে বসে টিভিতে লাইভ টেলিকাস্টে ঠাকুর দেখা। নবমীর দিন পাড়ার সবাই বড় বড় প্ল্যান করছে, আজ রাতে ভোর পর্যন্ত ঘুরব। শান্তিপদর বাড়িতে সিদ্ধান্ত হলো, আমরা বেরোবো, তবে স্রেফ সেলফি তুলতে। দশমী এলো সেই বিদায়বেলার দিন। সকালে শান্তিপদ খবরের কাগজে বড় শিরোনাম পড়লেন, রেকর্ড ভিড়, প্যান্ডেলে লাখ লাখ মানুষ। তিনি বুক চাপড়ে বললেন, এই সব ভিড় আমরা একেবারেই পড়িনি, কি বুদ্ধি! কিন্তু পাড়ার সবাই যখন সিঁদুর খেলা করে একসাথে হাসছে, সেলফি তুলছে আর ঢাকের তালে নাচছে, তখন শান্তিপদবাবুর মনে হলো, হায় রে, সব ঠাকুর আগে দেখে নিয়ে আমরা আসল আনন্দ তো মিসই করলাম। শেষ পর্যন্ত শান্তিপদবাবু ঘোষণা দিলেন, আগামী বছর থেকে আমরা মানুষের সাথে মিলেমিশেই ষষ্ঠী থেকে ঠাকুর দেখব। না হলে পুজো মানে শুধু ঠাকুর দেখা নয়, বরং একসাথে হাসাহাসি, খাওয়া দাওয়া আর মজা। তখনই অরুণ ফিসফিস করে বলল, বাবা, জানো, এইবার আসলে আমাদের ছিল দুর্গাপুজোর এক্সাম প্র্যাকটিস সেশন। সবাই হো হো করে হেসে উঠল। এরকম সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফিরে আসছি পরের গল্পে। আজ চললাম, টাটা।